হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার অনেকগুলো আপডেটস নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম আপডেটটা হচ্ছে সূর্যাকে নিয়ে। কার্তিক সুবরাজের সাথে তার আপকামিং সিনেমা সূর্যা 44, যাতে ফিমেল লিড হিসাবে আমরা পূজা হেগড়েকে দেখতে পেতে চলেছি। তো পূজা হেগড়ের পোর্শনের শুটিং পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবং যেরকম শোনা যাচ্ছে যে পরের মাস পর্যন্ত এই সিনেমার শুটিং পুরোপুরি র্যাপ আপ হয়ে যাবে। 2025-এর পোঙ্গালে এই সিনেমাটি আমরা দেখতে পেতে চলেছি। ইয়েস, খুব কুইক কাজ হয়েছে এই সিনেমাটা শুটিং, এবং 2025-এর জানুয়ারি মাসে আমরা এই সিনেমাটির থিয়েট্রিক্যাল রিলিজ দেখতে পেতে চলেছি। দেখা যাক এই সিনেমার টিজার ট্রেলার আমরা কতদিন পর দেখতে পাই এবং এই ফিল্মের টিজার ট্রেলার কতটা হাইপ জেনারেট করতে পারে। সূর্যার সাথে কার্তিক সুবরাজ প্রথমবার আসছে, কিরকম কি ডেলিভার করে কাজ, এটাই দেখবার মতো বিষয় হবে। তো এটা ছিল সবথেকে প্রথম আপডেট। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে তৃপ্তি দিমড়িকে নিয়ে। তো তৃপ্তি দিমড়ি মাধুরী দীক্ষিতের সাথে সে বুলবুলায় 3 করছে, যেটা এবছর দিওয়ালিতে রিলিজ হবে। আজকে তার টিজার আসতে চলেছে 12টার সময়। তো তৃপ্তি দিমড়ি এর পরেও আবার একবার সে মাধুরী দীক্ষিতের সাথে কাজ করতে চলেছে, যেটা একটা কমেডি ঘরানার ফিল্ম হবে। এবং এই ফিল্মটা যেরকম শোনা যাচ্ছে যে পরের বছর মার্চ থেকে এই ফিল্মের শুটিং চালু হবে। এবং এই ফিল্মের যে ডিরেক্টর সেটার নাম হচ্ছে সুরেশ ত্রিবেণী, যে এর আগে কি একটা তুমহারি সুলু বলে একটা সিনেমা ডিরেক্ট করেছিল, যেটা আমার দেখা নেই, ঠিক আছে। তো সেই সিনেমার ডিরেক্টর একটা কমেডি ঘরানার ফিল্ম হতে চলেছে। এতে মাধুরী দীক্ষিত আর তৃপ্তি দিমনিকে আমরা ভুলভুলাইয়ার পর আবার একবার রিউনিট হতে দেখতে পেতে চলেছি। দেখা যাক সেই ফিল্মটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কবে দেখতে পাই। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে সারফিরা, যেটা অক্ষয় কুমারের কিছুদিন আগে রিলিজ হয়েছিল, যেটা হচ্ছে সূর্যার সোরাই পোটোর অফিসিয়াল রিমেক ছিল। সেই ফিল্মটা বক্স অফিসে পুরোপুরি ডিজাস্টার হয়। তারপরে এই ফিল্মটা এখন 11ই অক্টোবর রিলিজ হতে যাচ্ছে। ইয়েস, ডিসনি প্লাস হটস্টারে আমরা এই সিনেমাটি 11ই অক্টোবর ডিজিটাল রিলিজ দেখতে পেতে চলেছি। দেখা যাক এই ফিল্মটার ওটিটি রিসেপশন কিরকম আছে, কতটা লোকের পছন্দ করে এই সিনেমাটি, এটা দেখবার মতো বিষয় হবে। তো সারফিরা 11 তারিখ ওটিটি রিলিজ হচ্ছে। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে স্পিরিটকে নিয়ে। তো স্পিরিট নিয়ে একটা না দু তিনটে আপডেট আছে। শোনা যাচ্ছে এই সিনেমার যে কাজ শুটিং চালু হবে সেটা হচ্ছে আমাদের প্রথম থেকে মানে পরের বছর ওই সামার থেকে এই সিনেমার শুটিং চালু হবে, এবং এই সিনেমাটি টানা 6 মাস শুটিং চলবে। তারপরে 2026 সালে এই সিনেমাটি রিলিজ হবে। এবং এই সিনেমাটি থেকে আর একটা আপডেট উঠে আসছে যে এই সিনেমাতে করিনা কাপুর সে ফিমেল লিড হিসাবে থাকবে। আমরা শুনেছিলাম স্পিরিট মুভিতে কিছুদিন আগে। তো এখন শোনা যাচ্ছে নাকি করিনা কাপুর এবং সাইফ আলি খান এরা দুজনেই হাজব্যান্ড ওয়াইফ, দুজন মিলেই থাকতে চলেছে স্পিরিটে। এবং কোনো ফিমেল লিড হিসেবে না, দুজনেই নাকি এখানে ভিলেনের ক্যারেক্টারে আমরা দেখতে পেতে চলেছি তাদেরকে। ইয়েস, মেন ভিলেন নাকি তারাই হবে, করিনা কাপুর এবং আমাদের সাইফ আলি খান। তারা দুজনকে আমরা স্পিরিটে মানে ভিলেনের ক্যারেক্টার প্লে করতে দেখতে পেতে চলেছি। এখন সবই স্পেকুলেশন, পুরোপুরি অফিসিয়াল কনফার্মেশন আসেনি। যেহেতু স্পিরিট প্রভাসের সিনেমা, এবং প্রভাসের সিনেমা আসলে সবসময় একটা মানে জল্পনা সৃষ্টি হয় যে কে ভিলেন, কে কী থাকবে, ঠিক আছে। তার স্টারডমটা এতটাই বড়। তো সেই নিয়ে স্পেকুলেশন চলছে। এর মধ্যে এই আপডেটটা উঠে এসেছে যে করিনা কাপুর আর সাইফ আলি খানকে আমরা ভিলেন চরিত্রে দেখতে পেতে চলেছি স্পিরিটে। দেখা যাক সেটা আদৌ কী হয়। সন্দীপ রেড্ডি ভাঙ্গা এই ফিল্মটা তার নেক্সট ফিল্ম এবং প্রভাসকে নিয়ে বানাচ্ছে, এবং সে বলেছে এটা মানে অ্যানিমেলের থেকেও অনেক বেশি ভায়োলেন্স থাকবে এতে। দেখা যাক সেটা কী হয় এবং এই আপডেটটা কি সত্যি হয় নাকি, এটা দেখবার মতো বিষয় হবে। তো স্পিরিটের কাজ চালু হবে 2025-এর সেকেন্ড হাফ থেকে, এবং 6 মাস শুটিং চলবে। 2026 এই সিনেমাটা রিলিজ হবে। যেরকম আপডেট করিনা কাপুর এবং সাইফ আলি খানকে এই সিনেমা ভিলেন হিসেবে দেখা যাবে। দেখা যাক এগুলোর অফিসিয়াল আপডেট কবে আসে। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে হলিউড থেকে ডেডপুল অ্যান্ড উলভারিন ফাইনালি 1.3 বিলিয়ন বক্স অফিস করার পর এখন ফাইনালি 1 তারিখ এই সিনেমাটির ডিজিটাল প্রিমিয়ার হচ্ছে। ইয়েস, 1 তারিখ এই সিনেমাটির ওটিটি রিলিজ, এবং এই সিনেমাটির ব্লুরে 4K ভার্সনটা সেটা 22 তারিখ অক্টোবরে রিলিজ করা হবে। তো দেখা যাক ডেডপুল অ্যান্ড উলভারিন বক্স অফিসে ব্যাপক রেসপন্স আনার পর, মানে মার্ভেলের স্পাইডারম্যান নো ওয়ে হোমের পর কোনো সিনেমা যেটা 1 বিলিয়নটা মানে পার করেছে। তো দেখা যাক এই সিনেমাটার ওটিটিতে কিরকম কি রিসেপশন আনতে পারে, এটা দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কি হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে আবার হলিউড থেকে কিলিয়ান মার্ফিকে নিয়ে। তো কিলিয়ান মার্ফির আপকামিং সিনেমা পিকি ব্লাইন্ডারের উপর যে সিনেমাটি হতে চলেছে। তো পিকি ব্লাইন্ডার্সের এই সিনেমাটির নাম হতে চলেছে দ্য ইমর্টাল ম্যান। ইয়েস, ইমর্টাল ম্যান হতে চলেছে দ্য পিকি ব্লাইন্ডার আপকামিং যে ফিল্মটা হতে চলেছে, যেটা আমাদের পিকে কিলিয়ান মার্ফি থাকবে, যেটা পিকি ব্লাইন্ডার সিরিজের উপর বেস্ট করে বানানো। দেখা যাক এই সিনেমাটির অফিসিয়াল টিজার ট্রেলার আমরা কতদিন পর দেখতে পাই। এই সিনেমার টাইটেল দ্য ইমর্টাল ম্যান। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমির খানকে নিয়ে। তো 4 দিন কি জিন্দেগি এরকম একটা টাইটেলের ফিল্ম করতে যাচ্ছে আমির খান, যেটা হচ্ছে ডিরেক্টর রাজকুমার সন্তোষীর সাথে, যে এর আগে মানে আমির খানকে নিয়ে আন্দাজ আপনা আপনা বানিয়েছে, যেটা সালমান খানও যাতে ছিল। তো সেই সিনেমার ডিরেক্টর রাজকুমার সন্তোষী, যে কিনা এখন রিসেন্টলি এই লাহোর 1947 সিনেমাটি বানাচ্ছে সানি দেওয়ালকে নিয়ে, যেটা আমির খান প্রডিউস করেছে। তো এই সিনেমার পরে শোনা যাচ্ছে যে রাজকুমার সন্তোষী আমির খানকে নিয়ে একটা মানে স্ট্যান্ডালোন ফিল্ম বানাবে, যেটার নাম হচ্ছে 4 দিন কি জিন্দেগি। এবং এই ফিল্মটা
মানে প্রজেক্টটা নিয়ে কথাবার্তা চলছে আমির খানের সাথে। দেখা যাক এই ফিল্মটা কবে কি স্টেজে যায় এবং ফাইনাল স্টেজে যায়, এবং এই ফিল্মটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কবে দেখতে পাই, এবং এই ফিল্মটা কোন জনরার ফিল্ম হয় এটা দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে ফাওয়াদ খানকে নিয়ে। পাকিস্তানি অ্যাক্টর ফাওয়াদ খান তার বলিউডে কামব্যাক হতে যাচ্ছে অনেক দিন পর। তো সেই তার সিনেমার নায়িকা হিসাবে দুটো নায়িকার নাম উঠে এসছে এখানে। একটা হচ্ছে ভানি কাপুর এবং রিধি ডোংরা। এই দুটো নায়িকা থাকতে চলেছে ফাওয়াদ খানের নেক্সট ফিল্মে, যেটা হচ্ছে বলিউডের একটা ফিল্ম হবে, এবং এই ফিল্মটা একটা রোমান্টিক ফিল্ম হতে চলেছে। দেখা যাক এদের দুজনের সাথে ফাওয়াদ খানের কম্বিনেশনটা কিরকম কি জমে, এটা দেখবার মতো বিষয় হবে। ফাওয়াদ খানের নেক্সট সিনেমায় ভানি কাপুর এবং রিধি ডোংরাকে আমরা দেখতে পেতে চলেছি। দেখা যাক এই ফিল্মের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কবে দেখতে পাই। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে শঙ্করকে নিয়ে, ডিরেক্টর শঙ্কর। তো তার পরবর্তী সিনেমা যেটার নাম হচ্ছে ভেলপারি, সেটার জন্য নাকি চিয়ান বিক্রম এবং সূর্যার সাথে কথাবার্তা চলছে। ইয়েস, এই ফিল্মের লিড হিরো হিসাবে, এবং এই সিনেমায় দুজনকেই সে কাজ করতে চায়, সূর্যা এবং চিয়ান বিক্রম দুজনকেই। দেখা যায় 3টে পার্টে বানানোর কথা হচ্ছে এই সিনেমাটিকে। তো শঙ্কর এবার হয়তো সে এবার একটু এক্সপেরিমেন্টাল কাজ করবে, যেটা তার জনরার মধ্যে পড়ে, যেটা তার ঘরের মধ্যে পড়ে। তো আমাদের ইন্ডিয়ান 2 সেটা বিশালভাবে ব্যাকল্যাশ পেয়েছে, খুব খারাপ একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট করেছে অনেক অডিয়েন্সকে, এবং প্রচুর একটা ডিজাস্টার ফিল্ম হয়ে গেছে। ইন্ডিয়ান 3 দেখে মনে হচ্ছে সেরকমই হবে। এখন গেম চেঞ্জার দিয়ে আশা আছে, যে গেম চেঞ্জার সেই ফিল্মটা সে আবার তার ঘরানার মধ্যে ফিল্ম বানিয়েছে, যেটা একটা ভিজিল্যান্টে হিরো, একটা কমন ম্যান সিস্টেমের বিরুদ্ধে। দেখা যাক সেই ফিল্মটা কীরকম কি রিসেপশন আনে এবং কীরকম কি বক্স অফিসে সাফল্য পায়, ক্রিটিক্যালি সাফল্য পায়, এটাই দেখবার মতো বিষয় হবে। তারপরে সে এই যে সিনেমাটি ভেলপারি, সেটার জন্য সে সূর্য এবং চিয়ান বিক্রমের সাথে কথাবার্তা বলছে। দেখা যাক এই ফিল্মটা আদৌ হয় নাকি, এবং এই ফিল্মটা নাকি 3টে পার্টে বানানো হবে। দেখা যাক পরবর্তীকালে এই সিনেমা থেকে আরও অফিসিয়াল আপডেট আমরা কবে পাই। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে দেবরাকে নিয়ে, যে ফিল্মটা আজকেই রিলিজ হয়েছে, যেটা আমি আজকে দেখবো বিকালে। তো এই ফিল্মটা 50 দিনের পর, থিয়েটার রিলিজের 50 দিন পর ওটিটিতে আসতে চলেছে। ইয়েস, এই ফিল্মটা ওটিটিতে 50 দিনের পর আসবে, এবং হিন্দি ভার্সান মাল্টিপ্লেক্সে পুরোপুরি ভালোভাবে রিলিজ দেওয়া হয়েছে এই ফিল্মটাকে এখনও পর্যন্ত। তো দেখা যাক এই ফিল্মটা যখন বক্স অফিসে এখনও পর্যন্ত কীরকম কী রেসপন্স শোনা যাচ্ছে, যে 100 কোটি প্লাস বক্স অফিস আসতে পারে ওয়ার্ল্ড ওয়াইড জুড়ে, ঠিক আছে, কারণ এই ফিল্মের রিসেপশন খুব ভালো হয়েছে, বক্স অফিস অ্যাডভান্স বুকিং খুব ভালো হয়েছে। দেখা যাক 100 কোটি পার করতে পারে নাকি, এবং এই সিনেমাটি যখন ওটিটিতে আসবে তখন এই সিনেমাটির হাইপ কীরকম হয় এটা দেখবার মতো বিষয় হবে। তো 50 দিন পর ওটিটিতে আমরা দেবরা দেখতে পেতে চলেছি। আজকের পরের যেটা আপডেট, যে একটা বাজ উঠে আসছে যে থালাপতি 69, যেটাকে ডিরেক্ট করবে এইচ বিনোদ। শোনা যাচ্ছে সেই সিনেমার মেন ভিলেন হিসেবে আমরা ববি দেওয়ালকে দেখতে পেতে চলেছি। এই আপডেটটা আগে উঠে এসেছিল যে পূজা হেগড়ে আর ববি দেওয়ালকে আমরা এই সিনেমায় দেখতে পেতে চলেছি। পূজা হেগড়ে মেন ফিমেল লিড এবং ববি দেওয়াল ভিলেন। এখন যেরকম শোনা যাচ্ছে খুব স্ট্রং বাজ যে ববি দেওয়ালকে আমরা এখানে মেন ভিলেনের চরিত্রে দেখতে পেতে চলেছি, এবং এই সিনেমাটা এই ক্যারেক্টারটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট নাকি খুব শিগগিরই আমরা পেতে চলেছি। খুব শিগগিরই এর ভিলেনের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসবে। দেখা যাক সেই ক্যারেক্টারটা কে হয়, আর ববি দেওয়ালি কেউ হয় নাকি এটা দেখবার মতো বিষয় হবে, নাকি অন্য কেউ, এটা দেখা যাক কী হয়। অফিসিয়াল আপডেটের জন্য ওয়েট করতে হবে। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে কোরটালা শিবাকে নিয়ে, যে যার রিসেন্ট ফিল্ম দেবরা রিলিজ হয়েছে আজকে। সেই ডিরেক্টর আল্লু অর্জুনের সাথে কথাবার্তা বলেছে, এবং সে পুরোপুরি এটা 100% বলেছে যে আল্লু অর্জুনকে নিয়ে সে একটা ফিল্ম করবেই, এবং তাদের মধ্যে অনেকবার কথাবার্তাও হয়েছে। ডেট ইস্যুর জন্য কোনো কারণে কাজ হয়ে ওঠেনি, কিন্তু তারা পরবর্তীকালে 100% তারা নিশ্চিত যে এই একটা তারা কাজ করবে আল্লু অর্জুনের সাথে, তাকে সে নিয়ে একটা কাজ করবে আল্লু অর্জুনকে নিয়ে। তো দেখা যাক সেই ফিল্মটা কী হয়, কতদিন পর আমরা এই কম্বিনেশনটা দেখতে পাই। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের সিঙ্ঘম 3কে নিয়ে, সিঙ্ঘম এগেন, যেটা দিওয়ালিতে রিলিজ হবে, ভুলভুলাইয়া 3-এর সাথে ক্ল্যাশ হবে। শোনা যাচ্ছে এই ফিল্মে অর্জুন কাপুর মেন ভিলেন, আমরা সকলে জানি। শোনা যাচ্ছে যে অর্জুন কাপুরের যে ক্যারেক্টারটা সেটা নাকি রাবণের থেকে অনেকটা ইন্সপায়ার্ড। ইয়েস, রাবণ থেকে ইন্সপায়ার্ড হয়ে রোহিত শেট্টি ক্যারেক্টারটাকে লিখেছে। দেখা যাক সেই ক্যারেক্টারটা কতটা ডেডলি হয়, এবং সিঙ্ঘম এগেনে এতগুলো মাল্টি স্টার কাস্ট তাদের উপর কীরকম কী ভারী পড়ে, এটাই দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল আপডেট, অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স, ঠিক আছে, সেই ফিল্মটার মাধ্যমে নাকি মার্ভেলের মাল্টিভার্স সাগার যে কনসেপ্টটা সেটা শেষ হয়ে যাবে। ইয়েস, এরকমই আপডেট উঠে এসেছে। সিক্রেট ওয়ারের মাল্টিভার্সের যে কনসেপ্টটা সেটা পুরোপুরি শেষ, এবং সিক্রেট ওয়ার্সে নাকি 60টার বেশি সুপার হিরোকে আমরা দেখতে পেতে চলেছি। ইয়েস, যেরকম শোনা যাচ্ছে নাকি ক্যাপ্টেন আমেরিকা এবং আয়রন ম্যানে আমরা ব্যাক করতে দেখতে পেতে চলেছি অন্য কোনো ভেরিয়েন্টে। এখন মাল্টিভার্স, যেহেতু মাল্টিভার্স সব কিছুই পসিবল, তো আয়রন ম্যান এবং ক্যাপ্টেন আমেরিকার নাকি অন্য ভেরিয়েন্ট আমরা এই সিক্রেট ওয়ার্সে দেখতে পেতে চলেছি। এই ফিল্মটা থেকে মাল্টিভার্স সাগা শেষ, 60টার বেশি সুপার হিরো এই সিনেমায় থাকতে চলেছে। দেখা যাক এই সিনেমার জন্য হাইপ কোন লেভেলে হয়। অ্যাভেঞ্জার এন্ড গেম এবং ইনফিনিটি ওয়ারের মতো হাইপ এই সিনেমাটা ক্রিয়েট করতে পারে নাকি, এটা দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়। আজকের পরের যেটা আপডেট সেটাও আবার হলিউড থেকেই। তো নোবডি 2 যেটা আসছে, সেই ফিল্মটার শুটিং পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। ইয়েস, নোবডি 2 এর শুটিং পুরোপুরি কমপ্লিট। 25শে আগস্ট 2025 সালে এই সিনেমাটি রিলিজ হবে। ইয়েস,
পরের বছর আগস্ট মাসে এই সিনেমাটি আমরা থিয়েটারে দেখতে পেতে চলেছি। নোবডি একটা খুবই ভালো ফিল্ম, খুবই একটা অ্যাকশন টাইপ, জন উইক টাইপ ফিল্ম ছিল। দেখা যাক পার্ট 2টা কতটা বড় সুপারহিট হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে ভেনাম দ্য লাস্ট ড্যান্স। তার ফাইনাল রান টাইম হচ্ছে 1 ঘন্টা 50 মিনিট। ইয়েস, এই ফিল্মটা অক্টোবর 25-এ রিলিজ হবে। 1 ঘন্টা 50 মিনিট এই সিনেমার ফাইনাল রান টাইম। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে পাওয়ার স্টার পাবন কল্যাণকে নিয়ে তার আপকামিং সিনেমা, যেটা ডিরেক্ট করেছে সুজিত, যেটা হচ্ছে আমাদের সাউ মুভির ডিরেক্টর। সেই সিনেমাটার নাম হলো দ্য ওজি। তো সেই সিনেমাটা দেখি মার্চ মাসেও রিলিজ হবে না। ইয়েস, যেহেতু কালকে আমি একটা আপডেট দিয়েছিলাম যে হরিহরা ভিরামাল্লু, যেটা পাবন কল্যাণের আপকামিং সিনেমা, সেই সিনেমাটা মার্চের 27 তারিখ রিলিজ ডেট প্ল্যান করা হয়েছে মেকারদের তরফ থেকে। ইয়েস, তো আমি কালকেই বলছিলাম যে দুটো সিনেমা কীভাবে একসাথে রিলিজ হবে, এবং এক সপ্তাহেরও গ্যাপ যদি হয় তাও হয়তো হবে না, এরকম কোনোদিন হয় না। তো এখন যেরকম আপডেট লেটেস্ট যে দুর্গা পুজোয় 2025-এ আমরা পাবন কল্যাণের ওজি সিনেমাটি দেখতে পেতে চলেছি। ইয়েস, এই সিনেমাটি পোস্টপোন হয়ে ডাইরেক্ট দুর্গা পুজোয় রিলিজ হতে চলেছে আমাদের থিয়েটারে। এবার দেখা যাক এটা মেকারদের তরফ থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে। ওজি টিজার ট্রেলার আমরা ফাইনালি কতদিন পর দেখতে পাই। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে খুবই একটা ইন্টারেস্টিং আপডেট। সালমান খানের আপকামিং সিনেমা সিকান্দার, ডিরেক্টেড বাই এয়ার মুরুগাদাস, মোস্ট অ্যান্টিসিপেটেড বলিউড সিনেমা এখনো পর্যন্ত 2025-এর জন্য যে সিনেমাটি আছে সেটা হচ্ছে আমাদের এখানে সালমান খানের সিকান্দার। শোনা যাচ্ছে নাকি সালমান খানের সিকান্দারে মেন ভিলেন হিসেবে থাকতে চলেছে সুনীল শেট্টি। ইয়েস, সুনীল শেট্টিকে নাকি কাস্ট করা হবে মেন ভিলেনের জন্য, এরকমই আপডেট। দেখা যাক এটা সত্যি হয় নাকি, এবং এটা যদি সত্যি হয় সেটা কিন্তু মারাত্মক লেভেলে একটা হাইপ জেনারেট করে দেবে। এমনিতেই সুনীল শেট্টি আর সালমান খানের মধ্যে বিশাল একটা বন্ডিং, ঠিক আছে। তারপরে যদি সুনীল শেট্টি কত বড় ভালো একটা অ্যাক্টার, ভিলেন হলে তো সে মারাত্মক লেভেলে অ্যাক্টিং করে, আমরা দেখেছি দারবার রজনীকান্তে, তারপরে আমরা মেহুনা দাসের ভিলেন ছিল, তো মারাত্মক লেভেলে সে একটা ভিলেন প্লে করে। দেখা যায় সিকান্দারে সে যখন এয়ার মুরুগাদাসের হাতে পড়বে, মানে সাউথের ডিরেক্টর, তখন সুনীল শেট্টি কীভাবে ইউজ হয় এটা দেখবার মতো বিষয় হবে, এবং এই রিউমারটাকে সত্যি হয় নাকি এটা দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়। সিকান্দারে নাকি সুনীল শেট্টি মেন ভিলেন থাকতে চলেছে। এই ছিল আজকে টোটাল আপডেটস, ইন্ডিয়ান আপডেট, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেট। এই আপডেটগুলো জেনে আপনাদের কি মতামত, কি বক্তব্য, কতটা এক্সাইটেড আপনারা এই আপডেটগুলো জেনে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটিকে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।